আচ্ছা, অনেকেই আমাদের মধ্যে আছে যারা বলে ডিম রান্না করলে ভাত খেতে পারি না। অথবা অনেকেই বলে ডিম দিয়ে ভাত খাওয়া যায় না। ডিম দিয়ে ভাত খেলে নাকি ভাত খেয়েছি বলে হয় না। অথবা অনেকে বলে পেট ভরে না। যে যেটাই বলুক না কেন আসলে তোমরা ডিম রান্নাই করতে জানো না। ডিম যদি রান্না করতে জানোই তাহলে ডিম কেন খেতে ইচ্ছে করবে না বলো তো? সো আজকে তোমাদেরকে আমি এমন একটা রেসিপি করে দেখাবো যে রেসিপি ফলো করে তোমরা যদি ডিম রান্না করো তাহলে ওই দিন তোমরা ভাত খেতে পারবে না তো দূরের কথা, বরঞ্চ ওই দিন আরো তোমাদের ভাত একটু বেশি খেতে ইচ্ছে করবে, একটু ভাত বেশি লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবে। সো আজকে যেহেতু ডিম রান্না করব সেজন্য অ্যাজ ইউজুয়াল আমি শুরুতেই কিন্তু ডিমগুলোকে খুব সুন্দর করে বেছে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি সুন্দর করে কেঁচা দিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা ডিমগুলোকে সুন্দর করে কেঁচা দিয়ে নেবে। তো ডিম শুরুতে আমরা যেহেতু ভাজবো এর জন্য কড়াইয়ে তেল, লবণ এবং একটুখানি হলুদ ফাঁকি দিয়ে দেওয়া। এতে কিন্তু ডিমের কালারটা ভাজার পর অনেক বেশি সুন্দর আসবে। আমি ভাজছি, তোমরা দেখো যে ডিমের কালারটা কত বেশি সুন্দর আসছে। সো আমি কিন্তু এখন ডিমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখন আমি ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দেব। আমার ঘরে বিশ্বাস করো সবচেয়ে বেশি যেই জিনিসটা খাওয়া হয় সেই জিনিসটা হচ্ছে ডিম। আমার হাজবেন্ড ডিম কয়েকদিন পর পরে আনবে আর বলবে কি ব্যাপার বুঝলাম না, ডিম কোদিক দিয়ে শেষ হয়ে যায়। বিশ্বাস করো, তুলি এবং ব্যান্ড রাবারের মতো কিন্তু ডিমের হিসাবে তোমরা কখনোই পাবে না যদি তোমরা ডিম লাভার হও। তো এরপরে কিন্তু আমার ডিম যেহেতু ভাজা শেষ, আমি কিন্তু তরকারি রেসিপিতে চলে এসেছি। তোমরা কি কেউ খেয়াল করেছো নাকি আমার কথাই শুনছো? যাই হোক, এরপর হচ্ছে আমি পেঁয়াজগুলোকে ভেজে আমি এর মধ্যে আদা রসুন, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে বেসিক মশলাগুলো আছে না, এগুলোই আমরা দিব। অনেকের হাতের রান্নার উপরও কিন্তু ডিপেন্ড করে তোমার রান্নাটা কতটুকু হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, কষানোর উপরও কিন্তু আরো বেশি ডিপেন্ড করে তোমার রান্নাটা কতটুকু মজা হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তেলটা একটু বেশি খাই, এর জন্য আমি এখানে তেলের পরিমাণটা আর কি একটু বাড়িয়ে দিয়েছি। আর এই যে দেশি টমেটো, এই টমেটোটা দিলে কিন্তু তরকারির স্বাদটা আরো বেশি বেড়ে যায়। যেহেতু দেশি টমেটোটা একটু টক টক হয়, আর আজকে যেহেতু আমি আলু দিয়ে ডিমটা রান্না করব, সো এইখানে কিন্তু আমি আলুগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এই আলুগুলোকে আমি কষাতে কষাতে একদম হাফ সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমি ঝোলের পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। এই দেখো আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমার এখানে বেশি পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই, আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই ডিম যেদিন রান্না করবেন সেদিন কিন্তু একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর ডিমটা যদি আপনি সাইড দিয়ে একটু কেঁচা দিয়ে দেন তাহলে তো আর কোনো কথাই নেই, মশলাগুলো ঢুকে যাবে এবং সেই সাথে কিন্তু ডিমের ভিতরে মশলা ঢুকলে ডিমের স্বাদটা কিন্তু বেড়ে যাবে। তখন আর আপনাদের খালি খালি মনে হবে না বা ডিমটা বেস্বাদ লাগবে না। তো এরপর হচ্ছে আমি লবণটা এখানে চেক করেছি। ইয়াম্মি, সো ইয়াম্মি, বিশ্বাস করেন তরকারিটা এত মজা হয়েছে। তো এই তো আমার ডিম রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।